সকালবেলায় সতীনের ভেজা কাপড় শুকাতে দেওয়া দেখতেছি। তার কারণ শুধু আমার বাচ্চা হয় না তাই। বাচ্চা না হওয়ার কষ্ট নিয়ে এতদিন ছিলাম, তবুও স্বামী পাশে ছিল। কিন্তু এখন সতীনের এসব দৃশ্য আমার কলিজা ভেদ করে যাচ্ছে। এখন আর আমার স্বামীও পাশে নেই। প্রেম করে বিয়ে করেছিলাম, অনেক যুদ্ধ করে দুই পরিবারকে রাজি করিয়েছি। আমাদের দুজনের ভালোবাসা কোনো কমতি ছিল না, সম্পূর্ণ বিশ্বাস ছিল একে অপরের প্রতি। বিয়ের পরেও আমরা খুব সুখী দিন যাপন করছি। মাঝে মধ্যে এটাও ভাবতাম যে মানুষ বলে প্রেমের বিয়ে টিকে না, প্রেমের বিয়েতে সুখ হয় না। আমি তখন ভাবতাম এরকম কেন বলে, আমরা তো খুব ভালো আছি। আমার স্বামীর জব ছিল না, তারপরও টিউশন করিয়ে ভালো ইনকাম ছিল, চলছিল কোনো রকম। আমি দেখতে বেশ সুন্দরী। আমার স্বামী প্রায়ই আমার জন্য গিফট নিয়ে আসতো, ঘুরতে নিয়ে যেত। আমার সব কিছুতে সে মূল্যবান ভাবতো। পরিবারের মানুষজন আমাদেরকে আপন করে নিয়েছে। এভাবে 2 বছর সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে আমি একদিন মাথা ঘুরে পড়ে গেলাম, বমি বমি। এরপর টেস্ট করে দেখি আমি প্রেগনেন্ট। কিন্তু আমার স্বামী তখনও চাকরি নেয়নি, এজন্য সে তখন বাচ্চা নিতে চায়নি। আমি কখনোই আমার স্বামীর অবাধ্য হইনি, কিন্তু তারপরও তাকে বারবার বলছিলাম আল্লাহ চালাই নেবে, আল্লাহ দেওয়ার মালিক। কিন্তু সে এটাতে কোনোভাবেই রাজি হয়নি। এই নিয়ে বেশ কিছুদিন ঝামেলাও গেছে। পরে আমাকে নিয়ে অ্যাব্রেশন করে নিয়ে আসে। এই খবর বাড়িতে কেউ জানে না, আমরা কেউ বলিনি। ব্যাস, তারপর সেও খুশি, আমিও খুশি, চলছিল সুন্দর জীবন। 5 বছর হয়ে গেল। আমার স্বামীর ভালো একটা চাকরি হলো। তারপর বলল যে এখন আমরা বাচ্চা নেই। তখন থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করেছি। 7 থেকে 8 বছর হয়ে গেল, কিন্তু বাচ্চা আর হচ্ছে না। এরপর টেনশনে দুজনেই এবার খুব করে চাচ্ছিলাম বাচ্চা হোক। ডাক্তার দেখাই, ডাক্তার বলল আপনার অ্যাবর্শন করা উচিত হয়নি, জরায়ুতে ক্ষত হয়ে গেছে, এখন আল্লাহকে ডাকেন। তারপর ওষুধ দিল কিছু, কিন্তু এরপর দেখি আমার জামাইয়ের ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। সে আর আগের মতো নাই, আগের মতো আমাকে কেয়ার করে না, গুরুত্ব দেয় না। এগুলো আমাকে খুব কষ্ট দিচ্ছিল, কিন্তু তারপরও আমি আল্লাহ আল্লাহ করছিলাম একটা বাচ্চার জন্য। বাচ্চা হলে হয়তো আবার আমার স্বামী ঠিক হয়ে যাবে, কিন্তু বাচ্চা আর হচ্ছে না। এদিকে 10 বছরের বেশি হয়ে গেছে বিয়ে। অনেক রকমের ডাক্তার দেখাইছি, অনেক রকমের চিকিৎসা করাইছি, স্বামী অনেক টাকা খরচ করেছে, কিন্তু হচ্ছে না ওই অ্যাবর্শনের জন্য। এরপর আমি হাল ছেড়ে দিলাম। সেও ভেঙে পড়েছে, তার একটা বাচ্চা লাগবেই। এরপর তার পরিবার তাকে আরেকটা বিয়ে দেওয়ার ডিসিশন নেয় এবং সেও খুব দ্রুত রাজি হয়ে যায়। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে দেখি আমার প্রতি তার কোনো ভালোবাসা নেই। এমন ভাবে অপরিচিত হয়ে গেল, আমি কিছু বলতেও পারিনি। ব্যাপারটা এমন হলো যেন আমি দোষী, সে একদম নির্দোষ। তাই সে যা ইচ্ছা তাই করতে পারে। ঘরোয়া ভাবে বিয়ে করে নিয়ে আসলো তার খালাতো বোনকে। আমার শাশুড়ি অনেক ইচ্ছা ছিল তার বোনের মেয়ে আনবে। 10 বছর পর আমাদের রুম চেঞ্জ হয়ে গেল। আমার স্বামী আরেকটা মেয়ে নিয়ে থাকে, আর আমাকে অন্য একটা রুম দিয়েছে। আমি চাইলেই বাপের বাড়ি যেতে পারি না, কারণ সেখানে আমাকে দেখার মতো কেউ নাই। ভাই ভাবির সংসারে উঠবো না। আমার স্বামী আমাকে যেভাবে ভালোবাসতো ঠিক সেইভাবে তার নতুন বউকে ভালোবাসে। আমার চোখের সামনে এ যেন জাহান্নামের কষ্ট। এখন নতুন বউয়ের জন্য গিফট নিয়ে আসে, বাইরে ঘুরতে যায়, খাইতে যায় নতুন জামাইয়ের মতো। আমাকে শুধু বলে কিছু প্রয়োজন হলে বলতে, কিন্তু আমার তো প্রয়োজন তাকে, আর বলতে পারিনি। আমার কাছে আসলে সে রাগ করে, সেজন্য আমার দিকে তেমন তাকায়ও না। আমার সুন্দর চেহারা টেনশনে টেনশনে আর কান্না করতে করতে বুড়ো মানুষের মতো হয়ে গেছে। এরপর 2 মাসের মধ্যে শুনি তার বউ প্রেগনেন্ট। সে কি খুশি আমি কিভাবে বুঝাই। আমিও তো প্রেগনেন্ট হয়েছিলাম, কিন্তু আমার স্বামী তখন খুশি হয়নি। সে আমাকে ভালোবেসে বিয়ে করে জাহান্নামের স্বাদ দিল। আমি এখন কি নিয়ে বাঁচবো, আমার পরিচয় কি, আমি কোথায় যাব? আল্লাহকে বলতেও পারি না কেন আমাকে বাচ্চা দেয় না। সে তো দিয়েছিল, আমি রাখতে পারিনি। একটা ভুলে জীবন শেষ হয়ে গেছে। এখন বলি দুনিয়ার বুকে কোনো মেয়ে যেন আমার মতো ভুল না করে।